রাম ও নারায়ণ রাম। মাই কোচি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ব্লগটা ছিল গত রবিবারের, ভিডিওটা যাওয়ার কথা ছিল সোমবারে, কিন্তু সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই কদিন আমি কোনো রকম ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করতে পারিনি বিশেষ কিছু কারণের জন্য। কারণটা আমি পরে বলছি। আজকে যেহেতু রবিবার, সকালবেলায় ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম সেরে নিয়েছি। তারপর রান্নাঘরে এসে বেশ কিছু কৌটো ধুয়ে নিচ্ছি। এই কৌটোগুলোতে মুদিখানার বাজার রাখা হয়, যেমন ধরুন চিনি, বিভিন্ন রকমের ডাল, মুগ ডাল, মসুর ডাল, বিউলির ডাল, বিভিন্ন রকমের বিস্কুট, এগুলো। তাই কৌটোগুলো খুব ভালো করে ধুয়ে রৌদ্রে দিয়ে শুকিয়ে নেব। রৌদ্রে মেলে দিয়েছি। আর এদিকে আপনাদের দাদাভাই বাজার থেকে বেশ কিছু ফল বাজার করে এনেছে, ফলগুলো রেখে দিলাম। এই পাকা কলা আনা হয়েছিল ওই জন্য যে সোমবার ছিল ইতু সংক্রান্তি, ইতু সংক্রান্তির তে পাকা কলা লাগে সেই জন্য। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। দেখলেন তো বাঁধাকপি কেটে নিয়েছি, মাছ ধুয়ে নেওয়া হয়ে গেছিলো, দেখিয়ে দিলাম। আজকে রুই মাছের ঝোল রান্না হবে টমেটো দিয়ে, আর বাঁধাকপির ঝাল হবে। এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখন রান্না করতে করতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন কদিন ভিডিও দিতে পারিনি। গত সোমবার ছিল ইতু পূজা, সেদিন ব্লগ ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু এডিটিং করে উঠতে পারিনি, তাই জন্য মঙ্গলবার দিন কোনো ভিডিও দিতে পারিনি, আবার সোমবারও ভিডিও দিতে পারিনি। যাই হোক, সোম মঙ্গল দুদিন দিতে পারলাম না। মঙ্গলবারে আবার কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ গেছিলাম বাপের বাড়ি। সেদিন ছিল অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার। আমার বাবার বাড়িতে মায়ের পুজো হয়, মানে কালী মায়ের মূর্তি নিয়ে এসে পুজো করা হয়। মায়ের পুজো উপলক্ষে আমরা বাড়ির সবাই মিলে বাপের বাড়িতে গিয়েছিলাম। আমার ভাই পুজোটা দেয়, পাড়ার লোকজন এবং আত্মীয় স্বজন মিলে বেশ কিছু লোক খাওয়ায় এবং বেশ কিছু দান ধ্যানও করে। সেখানে গিয়ে ভিডিও বিশেষ শ্যুট করতে পারিনি, তবে মায়ের পুজোর কিছু কিছু ভিডিও শ্যুট করেছি, সময় করে এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে চলুন আপনাদের দাদা ভাই বাজার থেকে কী এনেছে সেটা দেখাই। টব এনেছ? হ্যাঁ, টব এনেছি, গামলা এনেছি। গামলার সাইজ বড় হয়ে গিয়েছে তো, এছাড়া পাওয়া গেল না। এছাড়া আবার খুব ছোট যেগুলো আছে। তাই অনেক বড় আর অনেক বেশি দামের ফাইবারের গামলা হয়ে গিয়েছে। কম দামের গুলো নিতে হতে এত বেশি দামের কেউ নাই। সাইজটা ভালো, কিন্তু পাওয়া গেল না, কি করবো? পাওয়া গেল না, অনেক বেশি দিন হয়ে গিয়েছে। এত শক্তপোক্ত গামলা লাগে, তাই একটু নরম সরম গামলা পিটুনিয়া গাছ লাগাবে বলে, তাই অনেক বড় হয়ে গিয়েছে। এগুলো তাজ কোম্পানিতে তাজ প্লাস্ট লেখা আছে, সবচেয়ে ভালো তাজ প্লাস্ট। ঠিক আছে, ভালো কোয়ালিটি। পিটুনিয়া গাছ লাগাবে বলে টব আনতে বলেছিলাম, মানে গামলা মতো একটু নরম সরম গামলা হলেও হতো। যাই হোক, আপনাদের দাদাভাই এই গামলায় নিয়ে এসেছে। আর ছোট বড় মিলিয়ে 3টে মাটির টব এনেছে। টবগুলো বের করতে ছেলে হেল্প করছে। মাটির টব একটু ধাক্কা লাগলেই ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে বের করুক। এই জন্য ছেলেকে বললাম তোমার বাবাকে হেল্প করো। যাই হোক, এখন টবগুলো ছাদে নিয়ে যেতে হবে। রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি পুজো সেরে নিতে। পুজো আমার দেওয়া হয়ে গেছে। কিভাবে পুজো করেছি সেটা আর আজকে দেখাইনি, রোজই প্রায় আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে ঠাকুর পুজো দিই সেটা। আজকে আর পুজোর ভিডিও শেয়ার করলাম না, পুজো করেছি সেটা দেখিয়ে দিলাম। এবার ছাদে চলে এসেছি খাবার নিয়ে। এখন যেহেতু শীতকাল আর নিচে ভীষণ ঠান্ডা, উপরের ছাদে রোদটা এখন অল্পই আছে, যেহেতু পাশে গাছ আছে সেই কারণে। এখন ছাদে প্রচুর রোদ থাকার কথা, গাছের জন্য রোদটা আমরা পাই না, তবুও এই ছাদটা বেশ গরম থাকে, যার কারণে খাওয়া দাওয়া করার জন্য আমরা প্রায় দিনই শীতের সময় ছাদের উপরে চলে আসি। ছেলের বাবা খাওয়া দাওয়া করছে, আর মেয়ে তো পিজিতে আছে, মেয়ের জন্য মনটা ভীষণই খারাপ। তবে যেহেতু বাবার বাড়িতে পুজোর নেমন্তন্ন করেছে ভাই, তাই ভাবছি মেয়েকে আসতে বলবো পুজো উপলক্ষে। যদি ও আসে তাহলে মনটা ভীষণই খুশি হবে, আর ওকে ছাড়া পুজোতে যেতে খুব একটা মন আমার চাইছে না। যাই হোক, ওকে আজকে ফোন করব ভেবেছি। যদি ওর সময় হয়, কোনো অসুবিধা না থাকে তাহলে আসতে বলবো। বিশেষ যদি কোনো ক্লাস বা পড়াশোনার ঝামেলা না থাকে তাহলে ওকে আসার জন্য একটু রিকোয়েস্ট করব যে তুমি এসো পুজোতে। আসলে মেয়ে সেখানে পড়াশোনার জন্য যেহেতু গেছে, বারবার আসা যাওয়া করলে ওর জার্নিটাও হয়, আবার পড়াশোনারও অনেক ডিস্টার্ব হয়, তাই সব সময় ওকে আসতে বলা যায় না।
তবে যেহেতু মঙ্গলবার পুজো আছে আর বুধবার দিন আছে মাসির বাড়িতে বিয়ের অনুষ্ঠানের একটা নেমন্তন্ন, সেই অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য মেয়েকে আসতে বলবো। আশা করছি ও আসতে পারবে। যাই হোক, এখন সন্ধ্যাবেলায় লবণ দিয়ে বেশ খানিকটা বাদাম ভেজে নিলাম আর বানাচ্ছি দুধ চা মুড়ি দিয়ে আর বাদাম দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা খাওয়া হবে। আর আমরা ফিরেছিলাম বৃহস্পতিবার দিন। ফিরেই শরীর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ শরীরে ঘুমের ভীষণ ঘাটতি ছিল আর ঘরদোরও অগোছালো এলোমেলো হয়ে পড়েছিল। সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে পরদিন থেকে ভিডিও এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। ধন্যবাদ।